মানসিক দক্ষতার কয়েকটা প্রশ্নে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনার উপকার হবে। আমার পেজে যদি নতুন হয়ে থাকেন, পেজটি ফলো বা লাইক দিবেন আশা করছি। আমরা প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এটা 36 বিসিএস রিটেনে আসছিল মেন্টাল এবিলিটিতে। চিত্র দেওয়া আছে। একটা চতুর্ভুজের মতো আছে। ৪ কোণায় আছে 1, 2, 3, 4। প্রশ্ন বলছে এখানে আরেকটা চতুর্ভুজ। কোণায় আছে কি 2, 3, 4, 5। এখানে মাঝখানে আছে 100, ওখানে মাঝখানে কত হবে? এটা হচ্ছে কোয়েশ্চেন। তো আমরা আসলে এখানে রিলেশনটা বের করার চেষ্টা করব। যে এখানে কোণায় যে সংখ্যাগুলো আছে, তাদের কি করলে মাঝখানে 100 আসে? এই রিলেশনটা আমাদের বের করার চেষ্টা করতে হবে। তো ১ম এ আমি যদি এদের যোগ নিয়ে ভাবি, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 অর্থাৎ চারপাশের সংখ্যাগুলো আমি যোগ করলাম। কত পাবো? ৪ আর ৩ ৭ আর ২ ৯ আর ১ ১০ আমি ১০ পাবো। এই 10 এর যদি স্কোয়ার করি, তাহলে 100 যেটা মাঝখানে আছে। তাহলে রিলেশনটা আমরা কি পেলাম? ৪ কোণার সংখ্যাগুলো যোগ করে তাকে যদি স্কোয়ার করি তাহলে মাঝখানের সংখ্যাটা আমরা পেয়ে যাব। ঠিক একইভাবে আমরা যদি এখানে চারপাশের সংখ্যাগুলো যোগ করি 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 কত হবে? ৫ আর ৪ ৯ আর ৩ ১২ আর ২ ১৪। তাহলে 14 এর স্কোয়ার যদি করি কত হবে? ১৯৬। আমরা দেখতে পাচ্ছি ১৯৬ অপশনে নাই। তাহলে আমি যে রিলেশনে লেখার চেষ্টা করেছি, যে সম্পর্কে জানার চেষ্টা করেছি, এটা ঠিক নাই, এটা ভুল। তাহলে আমাকে অন্যভাবে বের করার চেষ্টা করতে হবে যে এখানে কোন রিলেশন কাজ করেছে। আমি যদি এই চারপাশে যে সংখ্যাগুলো আছে এদের যদি আমি কিউব নিয়ে কাজ করি, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব। কারণ আমরা যদি স্কোয়ার নিয়ে কাজ করি তাহলে 100 আসবে না, কম আসবে স্কোয়ার নিয়ে কাজ করলে। এজন্য আমরা কিউব নিয়ে কাজ করছি। তো 1 এর কিউবে কত? 1, 2 এর কিউবে 8, 3 এর কিউবে 27, ৪ এর কিউবে কত? 64। এটা আমরা যদি যোগ করি ৪ আর ৭ ১১ আর ৮ ১৯ আর ১ ২০ এর ০ হাতে ২, ৬ ২ ৮ আর ২ ১০, 100। আমরা কিউবের যোগফল 100 পেয়েছি যেটা মাঝখানে আছে। তার মানে আমরা আরেকটা রিলেশন পেয়ে গেলাম। কিউবের যোগফল করেও 100 পাওয়া যায় মাঝখানের সংখ্যাটা। তাহলে আমরা এখানেও কিউব করি। 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব। 2 কিউবে কত? 8, 3 কিউবে 27, ৪ কিউবে 64, ৫ কিউবে ১২৫। তো এটা যোগ করলে কত হবে? ৮ আর ৭ ১৫, ৮ ৪ ১৯ আর ৫ ২৪ এর ৪ হাতে ২, ১২ আর ২ ১৪ আর ৬ ২০, ২০ আর ২ ২২, ২২৪ যেটা অপশন সি তে আছে। যার ফলে এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি নাম্বারটা। তার মানে আমরা এই রিলেশনে করেছি যে চারপাশে যে সংখ্যাগুলো আছে তাদের কিউব করলেই আমি মাঝখানের সংখ্যাটা পেয়ে যাব। ওকে? তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে ২২৪। আমরা পরের প্রশ্নটা দেখি এবার। পরের প্রশ্নটা 36 বিসিএস রিটেনে আসছে। এখানে বলছে 14 1 6 9 11 8 15 4 20 20 12 এটা কত হবে? এটা কোয়েশ্চেন। তো আমরা যদি রিলেশন বের করার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি এই ১৪ আর ১ যদি আমরা যোগ করি কত হবে? ১৫। ১৪ আর ১ যোগ করলে ১৫ হয়। ৯ আর ৬ যোগ করলে কত হয়? ১৫। মানে উপরের ২ টা সংখ্যা যোগ করলে যা হয়, নিচের ২ টা সংখ্যা যোগ করলেও ঠিক তাই হয়। আমরা দেখি এখানেও ওই রিলেশনটা আছে কিনা? ১৫ আর ৪ যোগ করলে কত হবে? ১৯। ১১ আর ৮ যোগ করলেও কত হবে? ১৯। কি বুঝলাম? মানে উপরের ২ টা সংখ্যা যোগ করলে যা হয়, নিচের ২ টা সংখ্যা যোগ করলেও ঠিক তাই হয়। তাহলে এই রিলেশনের অ্যান্সারটা আমরা পাবো আশা করছি। ২০ আর ২০ যোগ করলে কত? ৪০। এখানে ১২ আর এখানে যদি আমি কত নেই? ১২, ২৮ যদি নেই ২৮। এখানে যদি ২৮ নেই, ১২ আর ২৮ তাহলেই যোগ করলে কত হবে? ৪০। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 28। ওকে? অপশন বি নাম্বারটা। তার মানে উপরের ২ টা সংখ্যা যোগ করলে যা হবে, নিচের ২ টা সংখ্যা যোগ করলেও তাই হবে।
এখানে 20 আর 20 যোগ করলে 40 হয়। এখানে যদি 28 হয় তাহলে 12 আর 28 যোগ করলে 40 হয়। আশা করছি ক্লিয়ার। আমরা পরের প্রশ্নটা দেখছি এবার। পরের প্রশ্নটা 37 বিসিএস প্রিলিতে আসছে, 35 বিসিএস রিটেনে আসছে। প্রশ্নটা হচ্ছে এরকম 981 1 মাঝখানে 56 7 3 27 36 9 এখানে হোয়াট মানে কত হবে? 9 27 36 9 ওকে এখানে দেখে আমাদের রিলেশনটা বুঝতে হবে। এখানে রিলেশনটা এমন আছে, এই ৮১ কে আমি যদি ৯ দিয়ে ভাগ দিই, ৮১ কে যদি ৯ দিয়ে ভাগ দিই কত পাবো? ৯। 56 কে যদি 7 দিয়ে ভাগ দিই কত পাবো? ৮ পাবো। ৮১ কে ৯ দিয়ে ভাগ দিলে আমরা ৯ পেলাম। ৫৬ কে ৭ দিয়ে ভাগ দিলে ৮ পেলাম। এদের ডিফারেন্স কত? ৯ আর ৮ এর ডিফারেন্স কত? ৯ থেকে ৮ বিয়োগ করলে ১ হয়। এই যে ডিফারেন্স ১ এটা কিন্তু মাঝখানে আছে। ওকে? তাহলে এই রিলেশনে দেখি আমরা বাকিটাও মিলে কিনা? তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। ৩৬ ৯ আমরা যদি ৩৬ কে ৯ দিয়ে ভাগ দেই কত পাবো? ৪। ২৭ কে যদি ৯ দিয়ে ভাগ দেই ৩ পাবো। এই যে ৪ আর ৩ এর ডিফারেন্স কত? ১ যেটা মাঝখানে আছে। তার মানে আমরা ডিফারেন্সটা কিন্তু মাঝখানে পাচ্ছি। ঠিক একইভাবে তাহলে এই রিলেশনে আমরা আগাই। এই যে ৩৬ কে যদি ৩ দিয়ে ভাগ দেই ১২ পাবো। ২৭ কে যদি ৯ দিয়ে ভাগ দেই ৩ পাবো। তাহলে এদের ডিফারেন্স কত? ১২ থেকে ৩ বিয়োগ করলে কত পাবো? ৯ পাবো। তাহলে প্রশ্নের অ্যান্সার হবে 9 ওকে? তাহলে প্রশ্ন দেখে আসলে আমাদেরকে বুঝতে হবে। এখানে হাজারো টাইপের হতে পারে। প্রশ্ন দেখে আমাদেরকে অ্যান্সার করার চেষ্টা করতে হবে। আমরা পরের প্রশ্নটা দেখি। ৩২ বিসিএস রিটেন আসছিল। তো যারা এখনো শেয়ার করেন নাই কাইন্ডলি একটু শেয়ার করে দেন বা একটা লাইক দিতে পারেন। আবার কমেন্টও জানাতে পারেন কেমন হলো ভিডিওটি। আপনারা চাইলে কমেন্টে এটাও লিখতে পারেন যে কোন ধরনের ভিডিও চান আপনারা। আচ্ছা। এই যে একটা চিত্র আছে 2, 3, 7, 13, 27, 53, 107 প্রশ্ন বলছে কোনটা হবে? আমরা আ প্রথম প্রথমত আমরা এভাবে ভাবতে পারি। দেখেন এখানে 2 এর এগেইনস্ট এ 2 আছে। 3 এর এগেইনস্ট এ 3 আছে। মানে 2 এর বিপরীতে একটা 2 আছে। 3 এর বিপরীতে একটা 3 আছে। 7 এর বিপরীতে একটা 7 আছে। এই 3 এর বিপরীতে কি হবে তাহলে? নিশ্চয়ই অপশনে একটা 3 থাকতে হবে। তো অপশনে একটা 3 আছে এই যে ২১৩ তাহলে এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। মানে বিপরীতের সংখ্যাটা আসলে মিলালাম আমরা। তো একটা রুল গেল। আমরা যদি চাই আরেকভাবে করতে চাই সেটাও করতে পারি। সেটা হলো ২ দিয়ে আমরা যদি শুরু করি ২ এর সাথে ৩ এর কি রিলেশন? ২ এর সাথে ৩ এর একটা রিলেশন হলো আমরা এটা করতে পারি ২ গুণ ২ বিয়োগ ১ সমান কত? ৩। মানে ২ এর সাথে ২ বিয়োগ করে আমরা ৪ পাবো। ৪ থেকে ১ বিয়োগ করলে আমরা ৩ পাবো। আবার ৩ এর সাথে ২ গুণ করে যদি ১ যোগ করি তাহলে আমরা 7 পাবো। 7 এর সাথে যদি আমরা ২ গুণ করে ১ বিয়োগ করি তাহলে আমরা 13 পাবো। তার মানে আমরা কিভাবে আগাচ্ছি? ২ গুণ করে ১ বিয়োগ, ২ গুণ করে ১ যোগ। মানে ২ গুণ করে একবার ১ বিয়োগ করেছি, ২ গুণ করে একবার ১ যোগ করেছি। এরকম আগাচ্ছি। তাহলে 13 এর সাথে ২ গুণ করে এবার ১ যোগ করি। 27 পাচ্ছি এই যে পরেরটা। 27 এর সাথে ২ গুণ করে এবার ১ বিয়োগ করব। মানে ২ গুণ করে একবার যোগ, একবার বিয়োগ এভাবে। ৫৩ পাচ্ছি। ৫৩ এর সাথে ২ গুণ করে এবার ১ যোগ করি। তাহলে দেখেন ১০৭ পাচ্ছি। তাহলে ফাইনালি কি হবে? ১০৭ এর সাথে যদি ২ গুণ করি, ১ বিয়োগ করি এবার, তাহলে কত হবে? ১০৭ গুণ ২ কত? ২১৪ তার থেকে ১ বিয়োগ তাহলে ২১৩ এই যে এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। তার মানে অপশন সি নাম্বারটা। ক্লিয়ার? পরের প্রশ্নটা হলো ৩৫ তম বিসিএস প্রিলিতে আসছে। সেটা হলো
2√9 4√25 প্রশ্ন বলছে এটা কত হবে? তো আমরা বুঝতেই পারছি প্রথম সংখ্যাটা 2 দেওয়া আছে, পরের সংখ্যাটা √9, √9 মানে কি 3, তারপরের সংখ্যাটা 4, তারপরের সংখ্যাটা √25 মানে কি 5। আমরা জানি √25 এর ভ্যালু কত? 5, √9 এর ভ্যালু কত? 3। তাহলে আমরা দেখতেই পাচ্ছি একটা সিরিয়াল মেইনটেইন হয়েছে। ২, ৩, ৪, ৫, নিশ্চয়ই পরের সংখ্যাটা কত হবে? ৬ হবে। তাহলে প্রশ্নের অ্যান্সার হবে 6। ক্লিয়ার? তো ভিডিওটি ভালো লাগলে আপনাদের শেয়ার আশা করছি। একটা লাইক এবং কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।